আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে যে দোয়াটির কথা বলে দিব সেই দোয়াটি যার মুখের দিকে তাকিয়ে আপনি পড়বেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনাকে ভালোবাসতে সে পাগল পারা হয়ে যাবে। তাকে আপনি যেভাবে চালাতে চাইবেন সে আপনার কথা মতো সেভাবেই চলবে। আপনার সেই প্রিয় মানুষটাকে আপনি যেভাবে সাজাবেন সে সেভাবেই সাজবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই দোয়াটির মাধ্যমে আমাদের কি কি লাভ হতে পারে, কি কি উপকার হতে পারে, আমরা এর মাধ্যমে কি ফল পাব, এই ব্যাপারে এখন আপনাদেরকে আমি জানাবো। সম্মানিত ভাই ও বোনেরা, আপনি যদি কাউকে খুব বেশি ভালোবেসে থাকেন কিন্তু সেই ব্যক্তি আপনাকে একটুও পাত্তা দেয় না, আপনাকে একটুও ভালোবাসে না, শুধুমাত্র আপনাকে অবহেলা করে অ্যাভয়েড করে চলে, আপনার কোনো কথাই সে শুনতে চায় না, সব কথা তার কাছে ভালো লাগলেও আপনার কথা তার কাছে বিষের মতো মনে হয়, আপনার কথা সে তিক্ত হয়ে ওঠে, আপনার কথা সে শুনতেই চায় না, আপনাকে দেখলে সে দূরে সরে চলে যায়, অন্যরকম ভাব নেয়, কোনোভাবেই আপনি তার কাছে ভালো হতে পারেন না, কোনোভাবেই আপনি তার কাছে প্রিয় হয়ে উঠতে পারেন না, কোনোভাবেই আপনি তার মন জয় করতে পারেন না। যদি আপনি আপনার কলিজাটাকেও তাকে দিয়ে দেন, ভুনা করেও যদি দেন, তাহলেও সে খেয়ে বলবে এটা তিক্ত হয়েছে, সেটা ভাববেই না এটা একজন মানুষের কলিজা, অর্থাৎ একজন মানুষ তার সব কিছু দিয়ে আমাকে ভালোবাসতে চায়, এটা সে বুঝবেই না। সম্মানিত দিনী ভাই বোনেরা, এমন মানুষের সামনে গিয়ে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন এবং এই দোয়াটি পড়ে ফু দিতে পারেন কোনোভাবে, তাহলে সে আর কোনো খারাপ আচরণ করবে না, তাহলে সে আর কখনোই আপনার অবাধ্য হবে না, কখনোই সে আপনার প্রতি অন্যমনস্ক হবে না, আপনাকে কখনোই সে অবহেলা করবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, সে আপনার প্রতি আকর্ষিত হয়ে উঠবে, আপনার কথাবার্তা শুনবে, আপনাকে নতুন করে তার জীবন যৌবন দিয়ে ভালোবাসতে শিখবে এবং আপনার জন্য তার অন্তরে এক অগাধ অতুলনীয় ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার আরও একটি ইম্পর্টেন্ট উপকার হবে। সেটি হলো, যদি কোনো স্বামী তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে কিন্তু তার স্ত্রী তাকে মোটেই ভালোবাসে না, অন্য ছেলেদেরকে ভালোবাসে, অন্য ছেলেদের কথাবার্তা তার কাছে ভালো মনে হয়, অন্য ছেলেদের চাল চলন ওঠা বসা তার কাছে ভালো মনে হয়, কিন্তু নিজের স্বামীকে তার একটুও ভালো লাগে না, সে পরকীয়ায় জর্জরিত হয়ে আছে, অন্য ছেলেদের সাথে সম্পর্কে সে মেতে আছে, এরকম যদি হয়ে থাকে তাহলে ওই ভাই এই আমলটি করতে পারেন, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি উপকার পাবেনই পাবেন ইনশাআল্লাহ। আবার অনেক মা বোনেরা রয়েছেন, তাদের স্বামীরা ঠিক একইভাবে তাদেরকে অবহেলা করে থাকে, তাদের কোনোভাবেই পাত্তা দেয় না, তাদেরকে কোনোভাবেই সম্মান করে না, তাদের হক আদায় করে না, বাড়িতে স্ত্রী খেয়ে আছে না না খেয়ে আছে তার কোনো খোঁজ খবরই নেয় না। এরকমও যদি হয়ে থাকে তাহলে ওই বোন আপনিও এই আমলটি করতে পারেন। যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্বামী অবশ্যই পৃথিবীর সব মানুষ থেকে আপনাকেই ভালোবাসবে ইনশাআল্লাহ। আপনি চান আপনার স্বামী আপনারই থাকুক, কিন্তু আপনার স্বামী আপনাকে পছন্দ না করে
দুনিয়ার অন্য মানুষদেরকে, অন্য মেয়েদেরকে পছন্দ করে, নিজের স্ত্রীকে ভালো না বেসে অন্য স্ত্রীদেরকেই সে ভালোবাসতে অভ্যস্ত হয়ে গেছে। এই স্বামীদেরকেও যদি আপনি ফিরিয়ে আপনার দিকে আনতে চান, তাহলে অবশ্যই বলবো আপনি এই আমলটি করুন। অনেক সময় দেখা যায় অনেক স্বামীরা স্ত্রীদেরকে খুব কষ্ট দেয়, খুব নির্যাতন করে, খুব মারামারি করে, যন্ত্রণা দেয়, সংসারটা একটা জাহান্নামের টুকরা হয়ে যায়। তাদের জন্য বলছি আপনিও এই আমলটি করতে পারেন। অনেক ভাইদের ছেলে সন্তানরা কথা শোনে না। যদি কারো কোনো সন্তান কথা না শুনে থাকে, তাহলে সেও এই আমলটিকে করতে পারেন। এক কথায়, যার ভালোবাসা আপনি পেতে চান, যাকে আপনার জন্য বাধ্য করতে চান, যাকে আপনি আপনার সব কথা শোনাতে চান, সেই ব্যক্তিকে আপনি পাওয়ার জন্য, সেই ব্যক্তি যেন আপনাকে প্রায়োরিটি দেয়, আপনাকে পাত্তা দেয়, আপনাকে সম্মান করে, আপনার সব কথাগুলো শোনে, সেজন্যই আপনি আমলটি করতে পারেন। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের মনের মানুষকে বাধ্য করার জন্য, কাছে পেতে, কিন্তু সেই লক্ষ কোটি টাকা খরচ করার পরেও তার সেই প্রিয় মানুষটি তাকে পাত্তা দেয় না, তাকে ভালোবাসে না, তার কাছে আসে না, তাকে অবহেলা করে, অন্য মানুষদেরকে নিয়ে আমোদ ফুর্তি করে, আনন্দ করে জীবন যাপন করে। আমি আপনাদেরকে বলবো, অন্য কোথাও আপনাদেরকে লক্ষ কোটি টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। চলুন আমরা কোরআনের দিকে ফিরে আসি। কোরআন এমন একটি জিনিস, কোরআনের ভিতরে নাই এমন কোনো জিনিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন বলেছেন। কোরআন হলো মানুষের পথ পরিদর্শক। মানুষকে কোরআন পথ দেখায়, মানুষকে কোরআন সকল ধরনের রোগ থেকে মুক্তি দেয়, মানুষকে কোরআন সকল ধরনের বালা মুসিবত থেকে দূরে রাখে, মানুষকে কোরআন সকল ধরনের অভাব, অনটন, দুর্দশা, বিপর্যয় থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। সেই কোরআনে নাই এমন কোনো জিনিস নাই। আমরা তো মনে করি কোরআন শুধু তেলাওয়াত করার জন্য, আমরা তো মনে করি কোরআন শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য এসেছে। না, এই কোরআনের ভিতরে রয়েছে আমাদের সকল সমস্যার সমাধান। তাই এখনই আমি আপনাদেরকে এই কোরআনের সেই মহামূল্যবান দোয়াটি শিখিয়ে দেব। একেবারে ছোট্ট একটি দোয়া, কত ছোট্ট দোয়া আপনি কল্পনাও করতে পারবেন না। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পবিত্র কোরআনে সূরা তাওবার ৩৯ নম্বর আয়াতের কিছু অংশ, সূরা তাওবার কিছু অংশ, এই অংশটুকু পাঠ করলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি অংশটুকু যতটুকু পারেন, যতবার পারেন আপনি পাঠ করবেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা মুখস্থ করে নেবেন। আয়াতটি হলো ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি আপনারা পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন? সর্বপ্রথমে অজু করে নেবেন সুন্দরভাবে। এরপরে নির্জন স্থানে বসে আপনি কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন। এরপর এই আয়াতটিকে 3 বার অথবা 5 বার অথবা 7 বার পড়ে আপনি দুরূদ শরীফ পড়বেন। এরপরে আপনার সেই প্রিয় মানুষটির কাছে গিয়ে তার দিকে ফিরে 3টি ফু দিবেন। সে যেন কোনোভাবেই না বুঝতে পারে যে আপনি তাকে পাগল করার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য আপনি আমলটি করছেন। খবরদার, সে যেন কোনোভাবেই না বুঝতে পারে। যদি সে কাছে না থাকে, দূরে থাকে, তাহলে আপনি তার ছবিতে ফু দিলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ছবিও না থাকে, তাহলে আপনি তাকে কল্পনা করে সামনের দিকে 3টি ফু দিয়ে দিবেন, তাহলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মনের সব নেক আশাগুলো পূর্ণ করে দেখ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।